সকাল সকাল আমাদের রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজকে মাটন হবে, তার জন্য প্রিপারেশন সকাল থেকে শুরু। তন্ময়ও রান্নাঘরে, আমিও এখন রান্নাঘরে। আমি এখন ব্রেকফাস্ট প্রিপেয়ার করব। আজকে হবে আমাদের টোস্ট হয়েছে, প্লাস আমি এখানে বানাচ্ছি আবার নুডলস। এই যে জল বসিয়ে দিয়েছি গরমে একদম। এইদিকে আরেক প্রস্ত নুডলস হলো। তন্ময় নুডলস খাবে, মামুনি নুডলস, সেই জন্য এইদিকে আবার এক প্রস্ত নুডলস হয়েছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাইকে সকাল থেকে উঠে ভিডিওর ছোটো 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 ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। সকালের এক প্রস্ত হলো আর কি, জল খাবারের ইয়েটা হলো। এবার প্রিপারেশন চলছে লাঞ্চের, কারণ আর জাস্ট কটা দিন বাকি আমাদের। আজকে হচ্ছে তোমার রবিবার, হ্যাঁ, জাস্ট রবি, সোম, মঙ্গল, ওয়েডনেসডে উই আর ফ্লাইং। হ্যাঁ, 3 দিন বাকি। দেখতে দেখতে হয়ে গেল, দেখতে দেখতে হয়ে গেল। 18টা দিন কিভাবে কেটে গেল বলো মম্মি? একদম মানে চোখের নিমেষে কিছুই না, দিন কিচ্ছু বোঝা যায় না সত্যি। মানে আসবো 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 যেই একটা এক্সাইটমেন্ট। বাট এইবার তো এক্সাইটমেন্টের থেকে ভয়টাই বেশি ছিল যে আসতে পারবো কি না। এলাম, ব্যাস দেখতে দেখতে দিনগুলো কেটে গেল। তো যাই হোক, আজকে সপরিবারে মিলে গ্র্যান্ড লাঞ্চ হবে। আমি ব্রেকফাস্টও করে নিলাম, একদম হড়বড়ি করে একটুখানি টোস্ট করে দিলাম, বাটার টোস্ট করে দিলাম, তারপরে আবার একটুখানি এগ নুডলস বানালাম, একদম হড়বড়ি করে। ওই সময় ওই জন্য তোমাদেরকে ওয়েলকাম করতে পারিনি। মানে হয় না যে অনেকটা কাজ করতে হবে কম সময়ের মধ্যে। এবার খালি চাটা পেন্ডিং, যে চাটা বানাবে আমাদের পেট্টু, ব্যাস আমাদের ডিউটি ডান। তন্ময় তো সকাল থেকে রান্না, আমরা জমিয়ে আনন্দ করছি, খাচ্ছি দাচ্ছি আর গল্প। কালকে একটাই শুয়েছি, সব গল্পটাই শুয়েছি, জন্মদিন করে ঠোরে। তারপরে এলাম আবার কালী পুজো থেকে, 1টার সময় শুয়েছি। গাত পাও প্রচণ্ড ব্যথা। মা বলছে সকাল থেকে তন্ময় রান্নাঘরে রে কি করছে, আর ও ওইরকমই রান্না। আর ও এমন না, ও রান্নাঘরে ঢুকলে কেউ যেন না ঢুকে, ও নিজে করবে, একা সব করবে। এই পেঁয়াজ কাটবে, এই রসুন কাটবে, এই মাংস ধুচ্ছে, এই চলছে। আমি তো লেট করে উঠেছি, আমি 9টার পরে ঘুম থেকে উঠেছি। আমি মাঝে মাঝে গিয়ে ঢুকতে যাচ্ছি, আমাকে বলছে যাও গিয়ে বসো গে। ওইরকম। তো এই আর কি, চল আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। এখন আমাদের টি টাইম। চিয়ার্স, সব কিছুতে একবার করে আমরা চিয়ার্স করছি। গাছ থেকে তেজপাতা পাড়া হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ তেজপাতা। সব পরিষ্কার করছি, পরিষ্কার করে ধুয়ে একেবারে দুবাইতে নিয়ে যাব। এই বাড়িতে কিছু রাখবো, নিউ ব্যারাকপুরে কিছু, তারপরে পাপার জন্য কিছু, আর আমরা কিছু। তো ওই জন্য বসে বসে এখন পরিষ্কার করছি, আবার একবার একটুখানি ধুয়ে নেবো, ব্যাস হয়ে গেছে। বন্ধ করে দাও দরজাটা। ফার্স্ট এত বড় কড়াইতে আমি রান্না করছি, আর এতটা মাংস আমি করতে পারবো না, বাট আমি প্রথমে কষানো তো শুরু করেছি। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, ওইদিকে তন্ময় প্রেসার কুকারে অলরেডি সেদ্ধ করে নিয়েছে মাংসটা গরম মশলা দিয়ে। আমাদের ছোট ওভেন চেঞ্জ করে আবার বড় একটা ওভেন এলো, কারণ এখন কষাতে বেশ অনেকটা গ্যাসের ইয়ে লাগবে না, প্রেশার লাগবে, কেন বড় আরেকটা ওভেন নিয়ে আসা হলো। ওইদিকে আবার চলছে দেখে, ব্যাস এই তো। হ্যাঁ, এটাতে প্রেশার আছে, এটাতে কষানো যাবে ঠিক করে। তো অন্যরকম এক্সপিরিয়েন্স, এত বড় কড়াইতে রান্না করছি, মানে সবকিছু রেডি করাই ছিল, আমি এখন একটু ভালো করে কষাচ্ছি। এই যে এই ফ্ল্যাশটা লাগলো না, হ্যাঁ তবে তো বোঝা যাবে। এই যে খুব ভালো লাগছে আমার, এটা একদম অন্যরকম লাগছে, মনে হচ্ছে পিকনিকে করে না, ইউজুয়ালি পিকনিকে এরকম নিয়ে গিয়ে করে, তাই না মামনি? হ্যাঁ, খুব ভালো লাগছে। কথায় কথায় আমাদের ঠান্ডা ঠান্ডা লস্যিও রেডি।
কুল রান্না করতে করতে একটু লস্যি খাবো। এই যে ঘুম থেকে উঠে আবার লস্যি দিয়ে গেল হাতে, ঘুমিয়ে পড়েছিলাম। দারুণ ব্যাপার চলছে এই কথা। একটু চিনিটা কম হয়েছে, বাপি বললো। বললাম চিনি নেবে, বলছে না চিনি নেবো না। কালকে খাইছে কোল্ড কফি, আজকে আবার লস্যি। রান্না করতে করতে ব্যাপার চলছে। খাও একটু, আর তারপর রান্না হচ্ছে, তারপর আবার। আজকে প্রথমবার আমি অত বড় কড়াইতে রান্না করছি, কষাচ্ছি। সবই একই, ছোট কড়াইতে বানাই, বড় কড়াই, আর পরিমাণটা একটু ব্যাপার। পরিমাণটা ঠিকঠাক থাকলেই হলো। আর পরিমাণ তো ওরা কেটে কুটেই দিয়েছে, বেটে বুটেই দিয়েছে সব কিছু। খাবো? কাকি আম দিচ্ছে এখান থেকে। হ্যাঁ, কাঁচা লাগবে না। আকাশ ছাদে উঠে পারছে, আম পারছে ছাদে উঠে। হয়ে গেছে কাকি, আমার আর লাগবে না। আমাদের লাঞ্চের জায়গা রেডি। আজকে আমরা কলা পাতায় খাবো। সব রেডি। স্নান করলাম একদম ঠান্ডা ঠান্ডা জলে। স্নান করতে যা আরাম লাগছে না এই গরমে। হ্যাঁ হ্যাঁ, মাম্মি বলছে আরাম বেরোবে। অ্যাকচুয়ালি কলের জলটা এত ঠান্ডা, কি আরাম লাগছে না। আজকে আমি ট্যাপের জলেই করেছি, আজকে আমি হাত পাম্পে করিনি। এমনি স্নান করতে আরাম লাগছে বলছি আর কি, ঠান্ডা ঠান্ডা জলটা তো। পরিবারে মিলে এখানে খেতে বসলাম, ব্যাস। এই তো আমার বাড়াই হয়ে গেছে। তাই দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, মানে একদম হালকা করে। ঘুম থেকে উঠে দেখি কাকু চলে এসছে বাপি মাম্মিদেরকে নিতে। তো বাপি মাম্মিরা আজকে রওনা দিচ্ছে। এই যে মাম্মি রেডি। মাম্মি রেডি তো? মাম্মি যাক, মা রেডি, বাবা রেডি এবারের মতো। কালকে আবার আমরা যাব আর কি। কালকে আবার যাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা যাচ্ছি। ঠিক আছে, কালকে যাব আমরা। দুদিন এখানে, দুদিন ওখানে, দুদিন এখানে, দুদিন এখানে। হ্যাঁ, এই করেই কাটলো। কালকে যাচ্ছি কিন্তু আমরা। সব ভুল খবর। বলে বাবলে, তোমার দুবাইয়ের ফ্লাইট আছে গো। চলো টাটা। না না, এই যে মায়ের হাতে গোপাল আছে, গোপালকে টাটা করে দিই। ও গোপাল টাটা। বৃষ্টি আসবে। টাটা গোপু। আমি সাবধানে এসো, হ্যাঁ পৌঁছে জানিও। আমরা যা যা নিয়ে যাব সব কিছু এখানে আস্তে আস্তে করে গুছিয়ে রাখা হয়ে গেছে। মানে আমাদের জন্য তো খালি না, পাপার জন্য নিয়ে যাওয়া হচ্ছে সব। এই যে চানাচুর আছে এখানে, 5 ফোড়ন, তারপরে গরম মশলা গুঁড়ো, সুতল, আর সুতলে 2টো বটল আছে। এদিকে তোমার মাস্টার্ড পাউডার। এগুলো কি বলো তো, মাস্টার্ড পাউডার ওখানে পাওয়া যায় না তা না, কিন্তু আমার এখানের মাস্টার্ড পাউডার খুব ভালো লাগে। সানরাইজেরটা পাই তো এখানে, তাই আমি প্রতিবার যখন যাই 2টো মশলা ম্যান্ডেটরি। একটা হচ্ছে মাস্টার্ড পাউডার আর একটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। আর আগে যখন ইন্ডিয়াতে থাকতাম তখন আমি পোস্তও নিয়ে যেতাম, কিন্তু এখন দুবাইতে তো পোস্ত অ্যালাউড না, তাই আর পোস্ত নিচ্ছি না। এই পুরো বান্ডেলটা পাপার কাছে যাবে। তার মধ্যে আছে তোমার কালো সর্ষে, সাদা সর্ষে, কালো জিরে, আর তোমার আছে হচ্ছে ধনে। এটা পাপার কাছে যাবে। আর এটাতে আছে গ্রিন টি। মামুনি একটা গ্রিন টি খায়, সেই গ্রিন টিটা আমার খুব ভালো লেগেছে, তো ওই গ্রিন টিটা পুরো এখান থেকে প্যাক করে নিয়ে যাচ্ছি। অ্যান্ড এখানে আস্তে আস্তে করে আমরা অ্যাসেম্বল করছি সব কিছু। লাস্টে এবার গোছাতে হবে। এগুলো কালকে তন্ময় বার্থডে গিফটস পেয়েছে, আছে এই আর কি। আমি একটুখানি চা বসিয়ে নিলাম, একটু চা খাই, চা খেয়ে এডিটিংয়ে বসবো। আর এইদিকে এই পুচকুটাকেও দুধ দিলাম, খাচ্ছে। কি দুধ খেতে ভালোবাসে, আর যদি কেউ চা খায় ব্যাস সঙ্গে সঙ্গে চলে আসবে। যখন আমরা চা বানাই বা এখানে দাঁড়াই, ও বোঝে যে আমরা এখানটা এসছি, মানে ওকে এবার দুধ চাইতে হবে, সঙ্গে সঙ্গে আবার দুধ চাইতে এখানে। আর এই পাইপ এখানটা এসে
জাস্ট ও দাঁড়িয়ে থাকবে, মেও মেও করবে জাস্ট পায়ের এখানটা। আর যখন নাইটিটা এরকম খোলা থাকে, নাইটির ভেতরেও কখনো কখনো ঢুকে যায়। বাচ্চা একদম। হয়ে গেছে অলমোস্ট। আমার একার জন্যই চা, মামনি খাবে না। চা আমি নোজ পিনটা চেঞ্জ করলাম, মামনিরটা চেঞ্জ করে আবার নিজেরটা পরলাম। 1 hour স্ট্রাগল এই নোজ পিনটা পরতে। আমি কেন যে আগেরটা খুলেছিলাম, ভাবলাম এতগুলো নোজ পিন আছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পরি। আর মামনিরটা খোলার আমার ইচ্ছে ছিল না, আমার এত ভালো লেগেছে। মামনি বলছে খুলিস না তুই নিয়ে যা, কিন্তু কি বলো তো, অত বড়টা আমি ডিউটিতে পরতে তো পারবো না, বেকার পরে যাব, পরতে পারবো না, আবার ওখানে গিয়ে আমাকে খুলতেই হবে আলটিমেটলি। তো ভাবলাম বাড়ি থেকেই একবারে খুলে যাই। নোজ পিনটা চেঞ্জ করে নিলাম। সো ইয়েস, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি কলকাতার ব্লগসগুলো একদম দিয়ে দিচ্ছি এডিট করে, মানে তোমরা যাতে একদম মানে রিদমটা বুঝতে পারো আর কি। খুব বেশি ডিলে হলে না ওই ব্যাপারটা থাকে না, আমি জানি, ওই ইন্টারেস্ট হারিয়ে যায়। তো একদম আমি তাড়াতাড়ি করছি, যে এডিট করছি আর আপলোড করছি, এডিট করছি আপলোড করছি। বাড়িতে সবার সাথে এনজয় করার সাথে সাথেও এইটুকু টাইম নিজের জন্য বার করে এটা করছি। তো চলো শিগগিরই দেখা হচ্ছে আবার। হ্যাঁ, খুব ভালো থেকো, টাটা।